আসসালামু আলাইকুম। ৫ ক্রমের ম্যাজিক বর্ণ গঠন। ৫ ক্রমের ম্যাজিক বর্ণ গঠন এটা কিন্তু অষ্টম শ্রেণীর বইয়ে আছে। প্রথম অধ্যায়ে প্যাটার্ন অধ্যায়ে আছে। আমরা কিন্তু ৩ ক্রমের ম্যাজিক বর্ণ শিখছি, ৪ ক্রমের শিখছি, এবার ৫ ক্রমের ম্যাজিক বর্ণ। ৫ ক্রমের ম্যাজিক বর্ণ শিখতে গেলে যে ক্রমের ম্যাজিক বর্ণই থাক না কেন, যেমন এখানে ৫ সব দিকেই ৫ ঘর হতে হবে। সব দিকে ৫, সব দিকে ৫ আছে। ৪ বর্ণ হলে সব দিকে ৪, ৩ হলে সব দিকে ৩। এই বর্ণটার জন্য আমাদের এই ঘরটা প্রথমে আঁকায় নিতে হবে। তো আমরা যত সহজে ৩ এবং ৪ ক্রমের ম্যাজিক বর্ণ শিখছি, ৫ ক্রমের ম্যাজিক বর্ণটা একটু ভিন্ন রকম এবং এটা একটু আপনার ধৈর্য সহকারে শিখবেন, তাহলে বুঝতে পারেন। পরীক্ষায় কিন্তু আসলে ৩, ৪, ৫ এইটার মধ্যেই আসবে, ৭ নাও আসতে পারে। তবে এইগুলো বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে ৫টায় আপনাদের মাথা ঘুরাবে। কিন্তু এই ৫টা কিন্তু খুবই ইজি, খুবই সহজ। এই যে ঘরটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আর বোর্ড মার্কার একটু ঝাপসার কারণে অতটা ভালো বোঝা যাচ্ছে না। আমি এখন শুরু করব, দেখেন। তো আসলে আমরা দেখেন এখানে মাঝখানের ঘরটা কোনটা, আমার মাঝখানের ঘরটা থেকে শুরু করবো। এখানে ১, ২, ৩, এখানে ১, ২, এখানে ১, ২, এখানে ১, ২, তাহলে মাঝখানের ঘর কিন্তু আমার আছে ১। খেয়াল করেন, শুরু হয়ে গেল বিষয়টা। খেয়াল করেন, মাঝ ঘরে হলো, মাঝখানের ঘরে ১। এখন আমরা কর্ণ খুঁজবো। এই বর্গের কর্ণ কিন্তু আমার এইটা হয়। এই বর্গের কর্ণ কোনটা? এটা হয়। এই বর্গের কর্ণ কিন্তু এটা। এই কর্ণ চিহ্ন দেওয়ার পরে প্রথমে বাম দিকে যাব। তো বাম দিকে কিন্তু যদি আমরা যাই, দেখেন এখানে কোনো ঘর নাই। ঘর আছে? তাহলে এখানে কোনো শূন্য সংখ্যা হবে না। তাহলে যেহেতু বামে কোনো ঘর নাই, তাহলে এই কর্ণের এই সোজা আমরা নিচে চলে আসবো। এখানে হবে ২। এখানে কত হবে? ২। বিষয়টা ভালো করে বুঝে নিই, সোজা আসবে। এখানে হবে কত? ২। এখন এটার কর্ণ কিন্তু দেখেন, এটার কর্ণ কিন্তু এই কর্ণ মানে উপর দিকে চিন্তা করবো। এখানে হবে ৩। তাহলে এটার কর্ণ উপর দিকে যাবে, এটার বামে যেতে বলছি। কিন্তু এটার বাম কিন্তু এটার যে সংখ্যা পাইছি সেজন্য আমরা লিখছি। এখন এটার উপরে কোনো এই কর্ণতে খুঁজবে। এখানে কোনো ঘর নাই। এখানে ঘর না থাকাতে এই বামে চলে যাবে। এখানে আসবে কত? ৪। এখানে আসবে কত? ৪। ৪ আসার পরে দেখেন এখানে কর্ণ দেন, এখানে ৫। এখানে যেহেতু সংখ্যা আছে, সংখ্যা যদি থাকে, এর কর্ণের ওখানে সংখ্যা থাকে, তাহলে যে সংখ্যাটা লিখলাম তার নিচে আসবে। এখানে হবে ৬। এখানে আসবে কত? ৬। এখানে কর্ণ, এখানে ৭। এখানে কত? ৮। এই যে এখানে কর্ণ দেন, বামে যাব। বামে কোনো ঘর আছে? বামে কিন্তু কোনো ঘর নেই। ৮। এই বামে কোনো ঘর নেই, তাহলে এই সোজা চলে আসবে। এখানে হবে ৯। এখানে হবে কত? ৯। এখানে হবে কত? এখানে আমরা ৯ দিলাম। ৯। এখানে কর্ণ দেখেন, এই কর্ণ যেহেতু আমার বামে ঘর আছে, তাহলে আমরা বামে চলে যাব। যদি বামে ঘর না থাকলে তাহলে নিচে যেতে, তাহলে এখানে ১০ লিখবো আমরা। ১০। এখানে কত? ১০। এখন খেয়াল করেন, এই কর্ণ এখানে ৬ সংখ্যা আছে, তাহলে তার নিচে লিখবো। তাহলে লিখবো কত? এখানে ১১। এখানে কর্ণ দেন ১২। হ্যাঁ, এখানে ১৩। এই কর্ণতে ১৪। এই কর্ণতে ১৫। আমাদের কিন্তু অনেকটা আগে যাচ্ছে। এখানে কর্ণ দিলাম, কর্ণের বামে কোনো ঘর নাই। ঘর আছে? তাহলে এই কর্ণের যেহেতু ঘর নেই, তাহলে নিচে আসবে। এখানে লিখবো কত? ১৬। ১৬। এখানেও ঘর নাই, তাহলে নিচে লিখবো ১৬। এখানে কর্ণ দিলাম, এই বামে যাবো। এখানে কত হবে? ১৭। এখানে কত? ১৭। এখানে কর্ণ দেন, এখানে কর্ণ দিলাম, বামে কোনো ঘর নেই, তাহলে নিচে এসে আসেন। ১৭ নিচে এখানে ১৮। এখানে কত হবে? ১৮। এখানে আছে ঘর, এখানে ১৯। এখানে কত হবে? এখানে ২০। এখানে সংখ্যা আছে, তাহলে সংখ্যার নিচে আসেন। এখানে ২১। এখানে লিখবো ২২। এখানে কর্ণ দেন, এই ঘরে নয়, এখানে বামে ঘর আছে, তাহলে এখানে লিখবো ২৩। এখানে লিখবো ২৪। আর এখানে কর্ণ দেন, উপরেও নাই, এই সোজা চলে আসবে। এখানে আসবে ২৫। তাহলে সব দিকের যোগফলটা কত হবে? খেয়াল করেন, সব দিকের যোগফল কত হবে এটা বোঝার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এন ইন্টু এনের উপর স্কোয়ার প্লাস ১ ডিভাইডেড কত? ২। তাহলে এখানে যেহেতু ৫ ক্রমের করতেছি, ৫, তাহলে ৫-এর উপর স্কোয়ার যোগ ১ ডিভাইডেড ২। তাহলে ৫ ঠিকই থাকবে, গুণন ৫ ৫ ২৫ যোগ ১, এটা ব্র্যাকেট দিলাম, ডিভাইডেড ২। এখানে হলো ৫ গুণন ২৫ আর ১-এ ২৬, ২ এটা দিয়ে কাটেন, ১৩ দোকানে ২৬, ৫ ১৩ ৬৫। সব দিকে যোগ করেন ৬৫ আসবে। সব দিকে যোগ করেন ৬৫ আসবে। এই ম্যাজিক বর্ণটা এমনই, মানে খুবই সিম্পল। যদি বুঝতে পারেন, খুবই সহজ। ভিডিওটা বারবার দেখবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন।